এখানে রাজনৈতিক নেতৃবৃন্দরা রয়েছেন, সবিনয় অনুরোধ করব, আপনাদের কোনো কথা কোনো কাজে যদি জুলাই বিপ্লবের স্পিরিট বিনষ্ট হয়, তাহলে আগামী দিনে আপনাদেরকেও ছাত্র জনতা কাঠগড়ায় দাঁড় করাবে। এবং আজকে যারা রক্তের উপরে চেয়ারগুলোতে বসে আছেন, বাংলাদেশকে পরিচালনা করছেন, তাদের উদ্দেশ্যে সবিনয়ে বলতে চাই, এই চেয়ারগুলো সাধারণ কোনো কার্পেটের উপরে বসে নাই, কোনো ফ্লোরের উপরে বসে নাই, শহীদদের রক্তের স্তূপের উপর বসে আছেন আপনারা। যারা বিচার করতে পারবেন না, যদি অপারগতা প্রকাশ করেন, তাহলে জাতির কাছে ক্ষমা চেয়ে এখনই সেই চেয়ারগুলো থেকে নেমে যান। কিন্তু এই চেয়ারগুলোতে বসে ফ্যাসিবাদকে পুনর্বাসন করবেন, এটা আমরা কখনো মেনে নিব না। আমরা নিজেদেরকে শহীদের প্রজন্ম মনে করি। আমরা নিজেদেরকে সেই সময় প্রত্যেক দিন রাতে ঘুমাতে যাওয়ার আগে মনে করতাম, আজকের দিনটাই আমাদের জন্য শেষ রাত। যেদিন বাসা থেকে বের হতাম, সেদিন আমরা এই চিন্তা, এই নিয়ত করে বের হতাম, আজকের দিনটাই হয়তো বাসায় বের হওয়ার আমার জন্য শেষ দিন। তাহলে আপনারা আমাদেরকে কিসের ভয় দেখান? আমরা তো অলরেডি নিজেদেরকে শহীদ মনে করি। শহীদের রক্তে এখন আমাদের গায়ে লেগে আছে। আল্লাহর উপর ভরসা করে আমরা বদর যুদ্ধের আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দিনগুলোকে স্মরণ করতাম। বদর যুদ্ধে উপনীত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করছিলেন, যে আল্লাহ, আজকে যদি এই ছোট্ট বাহিনীটি পরাজিত হয়ে যায়, আজকে যদি কাফেররা বিজয় হয়ে যায়, তাহলে তোমার দিনকে প্রচার করার জন্য, তোমার দিনকে প্রতিষ্ঠা করার জন্য, তোমার সত্যকে, ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য কোনো মানুষ তো অবশিষ্ট থাকবে না। আমরা ঠিক সেই দিনগুলোকে স্মরণ করে আবার সামনের দিকে এগিয়ে যেতাম। এবং আমাদের অনেক ভাইয়েরা ছিল, সারাদিন কিছু খায় নাই, রাত 12টা বাজে যখন জিজ্ঞেস করতাম যে ভাই আজকে কিছু খেয়েছেন, তিনি যে খায়নি সেই খাওয়ার কথাটাই তিনি ভুলে যেতেন। রাত 3টা বাজে ওনাকে মেসেজ করতেন, ভাই এখন আমাদের এইটা করণীয়, আমাদেরকে এই কাজটা করা দরকার। বলতাম, ভাই আপনি কি ঘুমাবেন না? বলতে, ভাই ঘুম তো আসে না, কোনোভাবেই ঘুমের কথা চিন্তা মাথায় আসতে পারে। আজকে সেই ত্যাগ, সেই কোরবানি, সেই রক্তের উপরে এদিনে আমরা এসে দাঁড়িয়েছি। আজকে শহীদ পরিবারের পক্ষ থেকে আমাদেরকে শুনতে হয় যে আমরা কার কাছে যাব, কার কাছে বিচার চাইব। এজন্য আমি সবার কাছে দায়িত্বশীল, যারা দায়িত্বশীলতার জায়গায় রয়েছে, এই শহীদের রক্তগুলোকে, শহীদের চাওয়া পাওয়াকে ফিল করে আপনারা দেশকে পরিচালনা করেন। ছাত্র জনতা আমরা সকলে আপনাদেরকে সহযোগিতা করব, কিন্তু এর ভিন্ন কোনো চিন্তা করলে আমরা আপনাদেরকে ক্ষমা করব না। এই প্রজন্মের ফ্যাসিস্ট হাসিনার যে পরিণতি ঘটিয়েছে, আপনাদেরও ঠিক একই পরিণতি ঘটাবে ইনশাআল্লাহ। আগামী দিনে অবশ্যই প্রত্যেক শহীদের, প্রত্যেক গণহত্যার বিচার অবশ্যই সংগঠিত হবে ইনশাআল্লাহ। সেই সাথে যে স্বপ্নের বাংলাদেশ আমরা দেখছি, ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ, সেই বাংলাদেশ অবশ্যই আপনাদের হাত ধরে, আমাদের সবার হাত ধরে ফ্যাসিবাদ মুক্ত সবার বাংলাদেশ, স্বপ্নের বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।